অ্যাকচুয়ালি যদি সফলতা অর্জন আমরা করতে চাই, যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কানেকশন উইথ আওয়ার ক্রিয়েটর, যদি আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমাদের কোনো লিঙ্ক না থাকে, যোগ না থাকে, তাহলে গোটা বিশ্বজাহানের মালিক কে? গোটা বিশ্বজাহানের মালিক কে? আল্লাহ সুবহানাহু। চাইবো কার কাছে? দিবেন কে? সমস্ত কিছুর মালিক কে? তাহলে আমরা অন্য কারো দ্বারস্থ হব কেন? আমরা যদি ভাবি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে কি আমাদের খুব সময়ের ক্ষতি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমাদের একটু করলে অসুবিধা তো নেই নিশ্চয়। তাহলে সবকিছু চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে যাকে তাকে দিতেও পারে, যাকে ইচ্ছা দিতে পারে, আর যাকে ইচ্ছা, যার কাছে ইচ্ছা নেই। কিন্তু আল্লাহ বলছে যে কেউ প্রচেষ্টা করে তাকে আমি সর্বদা দিতে প্রস্তুত। আল্লাহ বলছে যে আমার দিকে কেউ যদি 1 ধাপ এগিয়ে আসে, আমি তার দিকে 10 ধাপ এগিয়ে আসি, 10 ধাপ এগিয়ে আসি। তাহলে আমাদেরকে তো এগোতে হবে। আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে বলছেন যে আমি ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজের পরিবর্তন নিজে না করে, সে জাতির নিজের পরিবর্তন নিজে না করে। তাহলে আমরা আমাদের নিজেরকে পরিবর্তন করব না করব না? ইনশাআল্লাহ করব। বলো ইনশাআল্লাহ। তা আমি তোমাদের সকলকে একটা কথা বলছি, আই এম টেলিং ইউ দ্যাট, একটা কথা বলছি যে our real destination is waiting for us after our death. আমাদের আসল গন্তব্যস্থল আমাদের মৃত্যুর পরে অপেক্ষা করছে। We have to give the accountance in front of Allah at the day of the judgment. সেই কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহর সামনে গিয়ে কিন্তু বিচার দিতে হবে, হিসাব দিতে হবে, তাই তো নাকি? আল্লাহ আমাদের বিচার কিন্তু নেবে। At the day of the judgment we have to give the accountance, আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ কয়েকটা প্রশ্ন করবে, বিচার। কবরে তো কিছু প্রশ্ন করবে, কিয়ামতের দিনেও কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলা করবে, তার মধ্যে একটা প্রশ্ন করবে, তোমাদের যে যৌবন কালটা পেয়েছিলে, সেই যৌবন কালটা তোমরা কিভাবে কাটিয়েছো, হিসাব দাও। যারা মালদার ছিল তাদেরকে বলবে তোমাদের ধন সম্পদ ছিল, সেইটা তোমরা কিভাবে কাটিয়েছো, টাকা পয়সা কিভাবে খরচ করেছো, সেইটা। প্রত্যেকটা জিনিসের পাই টু পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব চাইবেন। তো আল্লাহ আমাদেরকে অপশনস দিয়েছেন। আল্লাহ হ্যাজ সিলেক্টেড আস, আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন। ইউ আর দ্য স্টুডেন্টস, আল্লাহ হ্যাজ সিলেক্টেড আস, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছে অ্যাজ আ স্টুডেন্ট। আল্লাহ ওয়ান্টস টু চেঞ্জ দ্য সোসাইটি উইথ দ্য হেল্প অফ দ্য স্টুডেন্টস। আল্লাহ গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন ঘটাতে চায়। কাদের মাধ্যম দিয়ে? ছাত্রছাত্রীদের। এই স্টুডেন্টস, এরা হলো সমাজের একটা নসল, এরা হলো সমাজের একটা মূল সোর্স, মূল ভিত্তি। যুব সমাজ, এই যুব সমাজই পারে সমাজের একটা টোটাল পরিবর্তন নিয়ে আসতে। পারে না? So I'm requesting, I'm telling, I'm praying all of you to pray salah every day for 5 times. আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর সঙ্গে সঠিকভাবে সম্পর্ক তৈরি করো। If you don't have the proper connection, যদি তোমার সঠিকভাবে কোনো কানেকশন না থাকে with our creator, with Allah, আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে, আমাদের আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তোমার আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, you were nothing. You may be a billionaire, you may be a আল্লাহকে সন্তুষ্ট, খুব কম মানুষই আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কাজকর্মগুলো করতে রাজি। তোমরা কি প্রত্যেকে ফজরের নামাজ পড়বে প্রতিদিন? বলো ইনশাআল্লাহ পড়বে। কামাই করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রত্যেকে। Do you want to the real superstar in the eye of Allah? তোমরা কি আল্লাহর নজরে রিয়েল সুপারস্টার হতে যাও? আল্লাহ বলছে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে আমার দৃষ্টিতে ধনী ব্যক্তি হলো ওই, পৃথিবীর মধ্যে বর্তমানে ধনী ব্যক্তি কে? পৃথিবীর মধ্যে the most richest person in the world, সবচাইতে ধনী ব্যক্তি এলন মাস্ক। আমি বড় বড় ধনী ব্যক্তির নাম করছি, জেফ বেজোস, টাটা, বিড়লা, আম্বানি, এদের টাকা পয়সা প্রচুর আছে। তো বলছে, আল্লাহ বলছে আমার দৃষ্টিতে সবচাইতে ধনী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজ পড়তে উঠলো, ফজরের নামাজ পড়তে ওঠার পরে ফজরের ফরজ নামাজ পড়ার পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে, আল্লাহ বলছে ওই 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পড়লো, সেই ব্যক্তি হলো আমার নজরে সবচাইতে উত্তম। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু যা সম্পদ আছে তার চাইতে অধিক উত্তম হলো ওই ব্যক্তি। তাহলে এই সবচাইতে ধনী ব্যক্তি কে হতে পারে? a Muslim can become a richest person in the world. একজন মুসলিমই সবচাইতে ধনী ব্যক্তি হতে পারে। কে? who prays 2 রাকাত সালাহ before ফজর, তাই তো নাকি? যে ফজরের পূর্বে 2 রাকাত কি নামাজ পড়ে? সুন্নত নামাজ পড়ে, সেই হলো সবচাইতে রিচেস্ট এবং ধনী ব্যক্তি। তো তোমরা নামাজ পড়বে ঠিকঠাক করে, তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবে ঠিক করে। It was an opportunity, এটা একটা সুযোগ। প্রত্যেককে আল্লাহ ডাকবে। আল্লাহ will call everybody at the day of the judgment. প্রত্যেককে আল্লাহ ডাকবে, আলাদা করে ডাকবে, আলাদা করে আল্লাহ ডাকবে, ডেকে প্রশ্ন করবে, I have given you this. আমি তোমাকে এইটা দিয়েছিলাম।
How have you spent your time? How have you spent your wealth? How have you built your knowledge? তুমি তোমার জ্ঞানকে কিভাবে মানে হাও মানে কাটিয়েছো, মানে হিসাব করেছো, ব্যয় করেছো, সেই ব্যাপারগুলো আল্লাহ প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করব। আমাদের উত্তর যেন থাকে, আমরা যাতে সত্যিকারের তৈরি হতে পারি, একদম স্টার তৈরি হতে পারি, প্রকৃতপক্ষে রিয়েল স্টার যেন তৈরি হতে পারি। ঠিক আছে, আমি আর বেশি কথা দীর্ঘায়িত করলাম না। অনেক